বুঝতে পারে না, মনে মনে চিন্তা করছে, হায় রে আমার ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে রেখে কেমন করে আমি চলে যাব। গুরুদেব যখন বাড়িতে এসেছে, গুরুদেবকে ডেকে ডেকে বলছে, ও বাবা, আমি সবে বিবাহ করেছি, আমার ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে রেখে যদি আমি চলে যাই তাহলে এরা পিতৃহারা হয়ে যাবে বাবা, মায়ার জগৎকে ছিন্ন করতে পারেনি। তাই গুরুদেব ডেকে ডেকে বলছে, হরিবল রে, যে মায়ার জালে তুই আচ্ছন্ন হয়ে আসিস, এমন একটা দিন আসবে ওই ছেলে মেয়েরা তোর কোমরটাকে ভেঙে দেবে। গুরুদেবের চরণে প্রণাম করে ডেকে ডেকে বলছো, বাবা তুমি আবার 5টি বছর পরে এসো, আমি তোমার সঙ্গে চলে যাব বাবা। গুরুদেবের আর কিছুতেই ভালো লাগছে না, মনে মনে চিন্তা করছে, আমার হরিবলকে আমি জগতের বুকে মায়ার জাল ছিন্ন করে আমি ওকে আপার আপন দেশে নিয়ে যাব। 5টি বছর পরে যখন ওই আঙিনায় এলেন, দেখতে পায় ওই হরিবল জগতের বুকে আর নেই। যখন জগতের বুকে আর নেই, গুরুদেব ওখানে ধ্যানস্থ হলেন, মনে মনে চিন্তা করছে, আমার হরিবল আমাকে না বলে কিছুতেই যেতে পারে না। ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন ওই বাড়িতে হরিবল মরে একটা কুকুর হয়ে বাড়িটাকে পাহারা দিচ্ছে। দাদুদের ডেকে ডেকে বলছে, ও দাদু, তোমাদের বাড়িতে যে ভোলাটা আছে না, ওই ভোলাটাকে একটু ডাকো না। ভোলা ভোলা বলে যখন ডাক দিয়েছে, কুকুরটা দৌড়ে এসে গুরুদেবের চরণের পাশে এসে বসেছে। গুরুদেব ডেকে ডেকে বলছে, হরিবল রে, ছিলি মানুষ, হলি কুকুর, এখন কি তোর যাবার সময় হয়েছে? এখন কি তোর যাবার সময় হয়েছে? ওই কুকুরটা মাথা দাঁড়িয়ে সায় দিচ্ছে, না বাবা, এখন আবার যাবার সময় হয়নি। আমার ছেলে মেয়েরা সবে মাত্র বিবাহ করেছে, এরা রাতে ঘুমিয়ে যায়, আমি কুকুর হয়ে বাড়িটাকে পাহারা দিই। আমি কুকুর হয়ে বাড়িটাকে পাহারা দিই, আমার এখনো সময় হয়নি। ও বাবা, তুমি 5টি বছর পরে এসো, আমি তোমার সঙ্গে চলে যাব। এই 5টি বছরের মধ্যে থেকে ওই ভোলাটাও না, রজনী জাগতে জাগতে সময় মতো খাবার নেই, ঘুম নেই, ভোলাটাও মরে গেছে। 5টি বছর পরে যখন গুরুদেব আঙিনায় এসেছে, ডেকে ডেকে বলছো, দাদু তোমাদের ভোলাটা কোথায়, ভোলাটাকে ডাকো না। ভোলা ভোলা বলে যখন ডাক দিচ্ছে, আজ আর ভোলা সায় দিচ্ছে না। গুরুদেব মনে মনে ভাবছে, আমার হরিবল আমাকে না বলে কিছুতেই যেতে পারে না। ওখানে ধ্যানস্থ হলেন, দেখতে পায় ওই ভোলাটা মরে একটা অজাগর সর্প হয়ে ঘরের ভিতরে সিন্দুকটাকে পাহারা দিচ্ছে। দাদুদের ডেকে ডেকে বলছে, ও দাদু, একটিবার কি দেখো না তোমাকে সিন্দুকের উপরে কি আছে। ঘরের ভিতরে ঢুকে গিয়ে যখন দেখতে পায় সিন্দুকের উপরে অজগর সর্প, বড় ভাই ছোট ভাইকে ডাকতে বলছে, ও ভাই, ব্যস্ত একটা লাঠি নিয়ে আমাদের গর্ভে সর্প ঢুকেছে। যখন সর্পের গায়ে এমনি ভাবে বাড়ি মেরেছে, গুরুদেব ডেকে ডেকে বলছে, হরিবল, ও দাদু, তোরা ওর অঙ্গে আর আঘাত করিস না, ওর অঙ্গে তোরা আর আঘাত করিস না। ডেকে ডেকে বলছে, হরিবল রে, ছিলি মানুষ, হলি কুকুর, বলেছিলাম চল বাবা তোকে আপন দেশে নিয়ে যাই, বললি মায়ার সংসার ছেড়ে যেতে মন চায় না। ছিলি কুকুর,
ডেকে ডেকে বলছিলাম হরিবল চল, সবে ছেলেরা বিবাহ করেছি, যেতে পারছি না। আমি তোকে বলেছিলাম যে ছেলে মেয়েদের জন্য আমার করছিস, এমন একটা দিন তোর জীবনে আসবে ওই ছেলে মেয়েরা তোর কোমরটাকে নিজ হস্তে ভেঙে দেবে। হয়েছে চল। হরিবল আবেগ ঘন মুহূর্তে গানের ভাষায় বলছে কবি, আমি আর কত খাড়ব গুরু বছর পরের বাড়ি, আমি আর কত খাড়ব গুরু বছর আমি আর কত খাড়ব গুরু বছর ময়না এই পরের বাড়ি, আমি আর কত খাড়ব গুরু খাটনির নাই বিরা তিলেক মাত্র পাই না বিশ্রাম, কোন সময় লব দয়া পরের বাড়ি এইভাবে পরের বাড়ি খাটে না মাত্র পাই না বিশ্বাস, কোন সময় লব দয়াল কেমন ভাবে আমরা পরের বাড়িতে খাচ্ছি। পরম পিতা পরমেশ্বর যিনি, যার কৃপায় জগতের বুকে আমি এসেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম ও দয়াময়, আমি জগতের বুকে গিয়ে সদা সর্বক্ষণ তোমার নাম গুণগুণ কীর্তন করব। তুমি তো সুন্দর দুখানা পা দিয়েছ, এই পা দ্বারা হেঁটে হেঁটে গিয়ে
সাধুর বাজারে গিয়ে সাধু সঙ্গ করব। সুন্দর একখানা বক্ষ দিয়েছ, এই বক্ষ দ্বারা ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করব। তুমি যে আমাকে গঙ্গা যমুনা স্বরূপ দুটো আঁখি দিয়েছো, যখন আমার তোমার কথা মনে পড়বে, আমি তো তোমাকে বোঝাতে পারবো না আর দেখাতে পারবো না, তাই আমার আঁখি দুটো তোমাকে সারা জাগিয়ে দেবে যে ও দয়াময়, আমি তোমার কথা ভাবছি আর নয়ন জ্বলছে। দেখেছেন, মানুষ যখন জাগতিক জগতের বুকে ব্যথা পায়, ব্যথা পেয়ে মনো কষ্টে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আর কাঁদে যে দয়াময়, যাদের জন্য আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়েছি, এরা তো কেউ আমাকে নিয়ে ভাবে না। যেমন এই যে কিছুদিন গেলে দুর্গা উৎসব আসবে, আপনার ইনকাম নেই, আপনার সন্তানদের ভালো পোশাক দিতে হবে, কি করবেন? নিজ অক্লান্ত পরিশ্রম করে অর্থ জোগাড় করে আপনার মেয়ের জন্য বস্ত্র কিনে আনবেন, ছেলের জন্য আনবেন, প্রাণপ্রিয় স্ত্রীর জন্য আনবেন। শুধু আপনারটা হবে না, কারণ যে অর্থ আপনি ইনকাম করেছেন সংসারে সবাইকে দিতে গিয়ে আপনারটা তো হলো না। ওই সন্তানরা যদি কারোটা একটু নিয়ম হয়ে গেছে, বাবাকে প্রশ্ন ছেড়ে দেবে, আমাকে বাবা ভালোবাসে না। কিন্তু কোনো সন্তান বলে না যে বাবা আমাদের এত কিছু দিলে তুমি কি কিছু কিনেছ? ও মা, আমাকে নতুন বস্ত্র দিলে, মা তুমি কি একটা কাপড় কিনেছ? বলে মা ওই বেদনায় কাউকে বুঝাতে পারে না। রাত্রের বেলা ঘরে গিয়ে ঘুমিয়ে যখন পড়ে, বালিশে মাথা দিয়ে মনে মনে ভাবে যে হায় দরদি, আমি এই জীবনে কি করেছি? যে ভালোবাসা আমার সন্তানদের দিয়েছি, এর বিন্দু মাত্র ভালোবাসা যদি আমার করুণাময় দয়াল হরিকে দিতে পারতাম, তাহলে হরির কৃপা পেলে আমি হয়তো বা সদা সর্বক্ষণ প্রেম আনন্দের মাঝে জগতের বুকে এই ধন যে একবার হারিয়ে ফেলেছে, ঘাটে মাঠে তার কাটতে হচ্ছে। কিন্তু যার ঘরে আছে সে কখনোই অভাবটা বুঝছে না। তাই তো রবি ঠাকুর বললেন, জ্যান্ত পুরুষ থাকতে ঘরে কয়জন তাকে ধরে, চলে যাবার পরে তার অনেক যত্ন বাড়ে। আর যখন মা ব্যাকুল স্বরে কাঁদছে, সেদিনের পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতায় দুটো লাইনের একটি ভাবের প্রকাশ করে গেলেন যে আয় দাদু আয়, আয় একসাথে মাটিতে মিশাই গড়াগড়ি দিয়ে দেখি কেউ হয় না। কে জগতের বুকে কান্না ছাড়া তো সুখ পাওয়া যায় না। তাই ভগবান বলছে, যে পারে কানতে সে পারে তারে আনতে। ডাকিলে কেউ জলধরে, জলধর কি রইতে পারে, ছুটে আসে প্রিয় ভক্তের দ্বার। ডাকার মতো কেউ যদি দেয় ডাক, ওই ডাকে যদি না থাকে ভাগ, ওই ডাকে দেখা যায় ধর্মের পাপ। এই ডাকার মতো তাকে ডাকতে পারিনি। তাই মায়ার জালে আবদ্ধ হয়ে কেবল জাগতিক জগতের মুখে দুঃখ কষ্ট নিয়েই বেঁচে আছি, আর নয়ন জলে ভেসে যাচ্ছি। কিন্তু নয়ন জল মোছাতে পারে কে? অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার শ্রীহরি যিনি। যদি তার কৃপা বর্ষিত হয়, তাহলে হয়তো আমার এই কিতাব জেলা ঘুষলে ঘুষতেও পারে। তাই তো শেষের ছন্দে বলেছে, আর সময় থাকতে ছাড়ো রে মোর মায়ারি খেলা, পিছন তীরে ছেড়ে দেখো ডুবে যায় বেলা। সময় থাকতে ছাড়ো, এইভাবে মায়ের খেলা।
চরণ ধুলি দিবার আসে যখন এসেছে